गणना पुस्तक থেকে পাঠ 5 অধ্যায় এবং 6 অধ্যায়। ভগবান মোশিকে এই কথা বললেন, ইসরায়েলীয়দের এই আদেশ দাও, যারা কুষ্ঠ জাতীয় কোনো চর্মরোগে বা ব্যাধিজনিত কিছু নিঃসরণে ভোগে কিংবা কোনো মৃতদেহে স্পর্শ লাগায় যারা অশুচি হয়ে পড়েছে, ইসরায়েলীয়রা যেন তেমন সব লোককে তাঁবু স্থানটির বাইরেই রাখে, পুরুষ হোক বা নারী হোক, সকলকেই বাইরে রাখতে হবে, তাঁবু স্থানটির বাইরেই রাখতে হবে, যাতে এই যে তাঁবু স্থানটিতে আমি ইসরায়েলীয়দের মাঝখানে বাস করি, ওই লোকেরা তা যেন অশুচি করে না ফেলে। ইসরায়েলীয়রা তাই করল। ওই সমস্ত লোকদের তারা তাঁবু স্থানটির বাইরে থাকতে বাধ্য করল। ভগবান মোশিকে ওই যা করার আদেশ দিয়েছিলেন, ইসরায়েলীয়রা সেই মতো ব্যবস্থা করল। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি ইসরায়েলীয়দের এই কথা বলো, কোনো পুরুষ বা নারী যদি অন্য কারোর প্রতি কোনো অন্যায় করে আর এইভাবে ভগবানের প্রতি অবিশ্বস্ত হয়, তাহলে সে তো অপরাধী। সে ওই যে অন্যায় করেছে তাকে তা স্বীকার করতে হবে এবং তার পুরোপুরি ক্ষতিপূরণও দিতে হবে। 5 ভাগের 1 ভাগ বেশি দিতে হবে, আর তা দিতে হবে তাকেই যার ক্ষতি সে করেছে। অবশ্য ক্ষতিগ্রস্ত মানুষটি যদি নিকট আত্মীয় তেমন কেউ না থাকে যাকে ওই ক্ষতিপূরণ দেওয়া যায়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে যা দেওয়ার কথা তা ভগবানকেই, যাজককেই দিতে হবে। তাছাড়া প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে সেই মেষও দিতে হবে, যে মেষটিকে উৎসর্গ করে অপরাধীর জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা হবে। নিবেদিত বস্তু হিসাবে আলাদা করে রেখে ইসরায়েলীয়রা যা কিছু যাজককে এনে দেয় তা সবই তো তারই হবে। যার যা নিবেদিত তা তো তারই, কিন্তু সে যাজককে যা দেয় তা যাজকেরই। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের এই কথা বলো, ধরা যাক কারো স্ত্রী বিপদে গেছে, অসতী হয়েছে, তার স্বামীর অজান্তে তার সঙ্গে অন্য কোনো পুরুষের দৈহিক সম্পর্ক ঘটে গেছে। স্ত্রী গোপনেই নিজেকে এইভাবে অশুচি করেছে, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কেউই নেই, সে তো হাতে নাতে ধরা পড়েনি। এক সময় কিন্তু স্বামীর মনে হঠাৎ একটা ঈর্ষার মনোভাব জেগে উঠেছে। তার ওই অশুচি হয়ে পড়া স্ত্রীকে সে সন্দেহ করতে শুরু করেছে, কিংবা ধরা যাক স্ত্রী অশুচি না হওয়া সত্ত্বেও একটা ঈর্ষার মনোভাব হঠাৎ স্বামীর মনে জেগে উঠেছে, সে স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সে বরং তার স্ত্রীকে যাজকের কাছে নিয়ে আসুক, স্ত্রীর জন্যে নৈবেদ্য হিসাবে সে সঙ্গে নিয়ে আসুক 1 এফার 10 ভাগের 1 ভাগ যবের ময়দা। সে যেন ওই ময়দার ওপর কোনো তেল ঢেলে না দেয়, তার ওপর ধুনোও যেন না রাখে। এ তো সন্দেহকারী মানুষের ফসলি নৈবেদ্য, একটি স্মারক ফসলি নৈবেদ্য, এমনই নৈবেদ্য যা কারোর অপরাধ স্মরণ করিয়ে দিচ্ছে। যাজক স্ত্রীলোকটিকে এগিয়ে আসতে বলে তাকে ভগবানের সামনেই দাঁড় করাবে। যাজক তখন পোড়া মাটির একটি পাত্রে খানিকটা পবিত্র জল রাখবে, তারপর পুণ্যাবাসের মাটি থেকে খানিকটা ধুলো তুলে নিয়ে তা ওই পাত্রটির জলে ফেলে দেবে। স্ত্রীলোকটিকে ভগবানের সামনে দাঁড় করানোর পর যাজক তার মাথার আবরণ খুলে দেবে। তারপর স্ত্রীলোকটির পাতা হাত দুটির ওপর সে রেখে দেবে সেই স্মারক ফসলি নৈবেদ্য, সন্দেহকারী মানুষেরই ফসলি নৈবেদ্য। এই সময় যাজকের হাতে থাকবে তিক্ততাদায়ী অভিশাপবাহী সেই জল। যাজক এবার স্ত্রীলোকটিকে দিয়ে শপথ করিয়ে নেবে। যাজক বলবে, অন্য পুরুষ যে তোমার সঙ্গে শুয়েছে, নিজেকে অশুচি করে তুমি যে স্বামীর প্রতি তোমার কর্তব্য থেকে ভ্রষ্ট হয়েছ, সেই কথা যদি সত্য না হয়, তাহলে তিক্ততাদায়ী অভিশাপবাহী এই জল খাবার ফলে যেন তোমার কোনো ক্ষতি না হয়। তবে তুমি যদি সত্যি স্বামীর প্রতি তোমার কর্তব্য থেকে ভ্রষ্ট হয়ে থাকো, নিজেকে অশুচি করে থাকো, তোমার স্বামী নয় এমন কারোর সঙ্গে যদি সত্যিই তোমার দৈহিক সম্পর্ক হয়ে থাকে, এই সময় যাজক স্ত্রীলোকটিকে দিয়ে স্ত্রীলোকটির নিজেরই অমঙ্গলের দিব্যি করিয়ে নেবে। যাজক স্ত্রীলোকটিকে এই কথা বলবে,
ভগবান করুন তোমার জাতির লোকদের মধ্যে তোমার নামটি যেন হয়ে ওঠে অভিশাপ ও অভিসম্পাতেরই নামান্তর। ভগবান করুন তোমার যোনি যেন কুঁকড়ে যায়, তোমার পেট যেন ফেঁপে ওঠে। তোমার শরীরে অভিশাপবাহী এই জল ঢোকার ফলে তোমার পেট যেন ফেঁপে ওঠে, তোমার যোনি যেন কুঁকড়ে যায়। উত্তরে স্ত্রীলোকটিকে তখন বলতে হবে, তাই হোক, তাই হোক। যাজক এবার ওই অভিশাপ বাক্যগুলি লিপিবদ্ধ করে রাখবে। তারপর লেখাটা সে তিক্ততাদায়ী জলেই ধুয়ে ফেলবে। ওই তিক্ততাদায়ী অভিশাপবাহী জল সে তখন স্ত্রীলোকটিকে খাইয়ে দেবে। অভিশাপবাহী ওই জল তার ভেতরে গিয়ে তার জীবনের তিক্ততা আনবে। স্ত্রীলোকটির হাত থেকে সন্দেহকারী মানুষটির সেই ফসলি নৈবেদ্য দিয়ে যাজক প্রথমে ভগবানের সামনে তা উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরবে, তারপর তা যজ্ঞবেদীর কাছে নিয়ে যাবে। ওই ফসলি নৈবেদ্যের স্মারক অংশ হিসাবে এক মুঠো ময়দা তুলে নিয়ে সে তা বেদীর আগুনে পুড়িয়ে ফেলবে। তা করার পরেই সে ওই জল স্ত্রীলোকটিকে খাইয়ে দেবে। স্ত্রীলোকটি যদি সত্যি অসতী হয়ে নিজেকে অশুচি করে থাকে, তাহলে যাজক তাকে ওই জল খাইয়ে দেওয়ার পর এমনটি ঘটবে। অভিশাপবাহী ওই জল তার ভেতরে গিয়ে তার জীবনের তিক্ততা আনবে, তার পেট ফেঁপে উঠবে, তার যোনি কুঁকড়ে যাবে। ওই স্ত্রীলোকটির নাম তার জাতির লোকদের মধ্যে হয়ে উঠবে অভিসম্পাতেরই নামান্তর। অবশ্য স্ত্রীলোকটি যদি নিজেকে অশুচি না করে থাকে, সে যদি শুচিতা বজায় রেখেই থাকে, তাহলে তার কোনো ক্ষতি হবে না, তার পক্ষে সন্তান ধারণ সম্ভব হবে। স্ত্রীর প্রতি সন্দেহের ক্ষেত্রে এই তো পালনীয় বিধি। কোনো স্ত্রীলোক যদি স্বামীর প্রতি নিজেকে কর্তব্য থেকে ভ্রষ্ট হয়ে নিজেকে অশুচি করে, কিংবা কোনো স্বামীর মনে যদি হঠাৎ একটা ঈর্ষার মনোভাব জেগে ওঠে, সে যদি স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে, তাহলে সেই স্ত্রীলোকটিকে ভগবানের সামনে এনে দাঁড় করাতে হবে এবং যাজককে তখন তার সম্বন্ধে এই বিধির প্রতিটি নির্দেশ পালন করতে হবে। স্বামীকে তখন কোনো দোষ দেওয়া চলবে না। ওই স্ত্রীলোকটিকে কিন্তু নিজের অপরাধের শাস্তি ভোগ করতেই হবে। ভগবান মোশিকে বললেন, তুমি ইসরায়েলীয়দের এই কথা বলো, কোনো পুরুষ বা নারী যদি এই বিশেষ ব্রত গ্রহণ করে যে সে নাজিরিত হবে, ভগবানের জন্যে স্বতন্ত্রভাবে জীবনযাপন করবে, তাহলে তাকে সুরা ও সব রকম উগ্র পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হবে। সে সুরা থেকে বা কোনো রকম উগ্র পানীয় থেকে তৈরি করা সিরকাও স্পর্শ করতে পারবে না। আঙুরের রস দিয়ে তৈরি করা কোনো পানীয় মুখে দিতে পারবে না। তাজা বা শুকনো কোনো আঙুর ফলও খেতে পারবে না। যতদিন তার ওই নাজিরির জীবন যাপনের কথা, ততদিন আঙুর ফল থেকে তৈরি করা কোনো কিছুই তার খাওয়া চলবে না, এমনকি আঙুর ফলের বিচি বা খোসাও নয়। নাজিরিত হয়ে থাকার ব্রত সে যতদিনের জন্য গ্রহণ করেছে, ততদিন তার মাথার কখনো খুর দেওয়া চলবে না। ভগবানের জন্যে তার সেই স্বতন্ত্রভাবে জীবনযাপনের কাল শেষ না হওয়া পর্যন্ত সে নিবেদিত মানুষই হয়ে থাকবে। সে নিজের চুল অবাধে বাড়তেই দেবে। ভগবানের জন্যে তার সেই স্বতন্ত্রভাবে জীবনযাপনের সময় কোনো দিন কারোর মৃতদেহের কাছে যাওয়া তার চলবে না। এমনকি নিজের পিতা ও মাতা, ভাই বা বোন মারা গেলেও তার এইভাবে নিজেকে অশুচি করা চলবে না। কেননা সে যে ভগবানের কাছে নিজেকে নিবেদন করেছে, তার মাথার ওপর সেই নিবেদনের চিহ্ন তো রয়েছে। যতদিন তার ওই নাজিরির জীবনযাপনের কথা, ততদিন সে তো ভগবানের কাছে নিবেদিত মানুষই হয়ে আছে। তার সামনে যদি হঠাৎ কারোর মৃত্যু হয়, তাহলে তার মাথার নিবেদিত চুল তো অশুচি হয়ে পড়ে। তাই পরে সেদিন সে আবার শুচি হয়ে উঠবে। সেদিন তাকে মাথা মুড়িয়ে নিতে হবে, তাকে মাথা মুড়িয়ে নিতে হবে সেই সপ্তম দিনেই। তারপর অষ্টম দিনে তাকে যাজকের কাছে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে নিয়ে আসতে হবে একজোড়া ঘুঘু বা দুটি পায়রার ছানা। যাজক তখন এই দুটির একটিকে উৎসর্গ করবে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে
আর অন্যটিকে পূর্ণাহুতির বলি হিসাবে। সেই মৃতজনের কাছে থাকার ফলে নাজিরিতের ওই যে পাপ হয়েছে, যাজক ওইভাবে তার প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে। সেই একই দিনে লোকটি নিজের মাথার চুল আবার নিবেদিত করবে। সে আবার ভগবানের জন্য একই কাল ধরে স্বতন্ত্রভাবে জীবন যাপন করার ব্রত গ্রহণ করবে। তখন ক্ষতিপূরণের নৈবেদ্য হিসাবে সে একটি ভেড়ার 1 বছরের এক মদ্দা বাচ্চা নিয়ে আসবে। তার নাজিরির জীবনের যে দিনগুলি আগে কেটে গেছে তা বাতিল বলে গণ্য করতে হবে, যেহেতু নাজিরিত থাকতেই সে অশুচি হয়ে গেছে। তার নাজিরিত হয়ে থাকার কাল সেদিন শেষ হবে। সেদিন নাজিরিতের জন্য ওই ধর্মক্রিয়া সম্পাদন করতে হবে। তাকে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে নিয়ে আসা হবে। তাকে তখন ভগবানের কাছে এই অর্ঘ্য নিবেদন করতে হবে। পূর্ণাহুতির বলি হিসাবে একটি ভেড়ার 1 বছরের এমন মদ্দা বাচ্চা যার কোনো খুঁত নেই। পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি ভেড়ার 1 বছরের এমন মাদি বাচ্চা যার কোনো খুঁত নেই। আর মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে এমন একটি মেষ যার কোনো খুঁত নেই। তাছাড়া খামিরবিহীন খাদ্যের একটি ডালি, অর্থাৎ তেল মেশানো সেরা ময়দা দিয়ে তৈরি করা পিঠে, আর খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি এমন কিছু চাপাটি যেগুলোর ওপর লেপে দেওয়া হয়েছে খানিকটা তেল, আর এগুলির সঙ্গে যেসব ফসলি নৈবেদ্য আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্য উৎসর্গ করার কথা সেগুলিও। যাজক ওই সব কিছু ভগবানের সামনে এনে রাখবে। তারপর সে নাজিরিতের জন্যে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য উৎসর্গ করবে এবং পূর্ণাহুতি দেবে। মেষটিকে সে ভগবানের কাছে উৎসর্গ করবে মিলন যজ্ঞের নৈবেদ্য হিসাবে। মেষটির সঙ্গে সে খামারবিহীন খাদ্যের ডালি ও উৎসর্গ করবে। আর শেষে যাজক যথাবিহিত ফসলি নৈবেদ্য আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্যই উৎসর্গ করবে। এবার নাজিরিত সেখানে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে নিজের মাথার সেই নিবেদিত চুল কামিয়ে দেবে। তারপর নিজের মাথার ওই নিবেদিত চুল নিয়ে গিয়ে সে তা ফেলে দেবে মিলন যজ্ঞের বলিটির নিচে, যে আগুন জ্বলছে তার মধ্যে। নাজিরিতের ওই নিবেদিত চুল কামিয়ে নেওয়ার অনুষ্ঠান শেষ হলে যাজক মেষটির সেদ্ধ করে নেওয়া কাঁধের মাংস এবং ডালি থেকে নেওয়া খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি একটি পিঠে আরেকটি চাপাটি এনে তা রেখে দেবে নাজিরিতের পাতা হাত দুটির ওপর। যাজক তখন ওগুলিকে ভগবানের সামনে উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরবে। এই অর্ঘ্য তো পবিত্র বস্তু, তাই যে বুকের মাংস উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরা হয়েছে এবং যে জাঙের মাংস আলাদা করে রাখা হয়েছে, ওই দুটি ছাড়া সেই অর্ঘ্য ও যাজকের পাওয়া অংশ হবে। এই অনুষ্ঠানটির পরে নাজিরিতে সুরা খাওয়া চলবে। যে নাজিরিত ব্রত গ্রহণ করেছে তার জন্য এই ধর্মক্রিয়া সম্পাদন করতে হবে। সে নাজিরিত ছিল বলে তাকে ভগবানের কাছে ওই নৈবেদ্য উৎসর্গ করতে হবে। তাছাড়া নিজের সঙ্গতি অনুসারে তার পক্ষে যা দেওয়া সম্ভব তাও অবশ্য সে উৎসর্গ করবে। সে যে ব্রত গ্রহণ করেছে সেই মতোই তাকে সব কিছু করতে হবে নাজিরিতের পালনীয় বিধি অনুসারে। ভগবান মোশিকে এই কথা বললেন, আরন ও তার পুত্রদের তুমি এই কথা বলো, ইসরায়েলীয়দের তোমরা এই বলে আশীর্বাদ করবে, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে ক্ষমা করুন। ভগবান স্নেহ ভরা চোখে তোমার দিকে তাকিয়ে দেখুন, তোমাকে অনুগ্রহ ধন্য করুন। ভগবান তোমার প্রতি তার কৃপা প্রকাশ করুন, তোমাকে সুখে শান্তিতে রাখুন। আরন ও তার পুত্রেরা এইভাবে ইসরায়েলীয়দের ওপর আমার নাম অধিষ্ঠিত করবে, আর আমিও তখন ইসরায়েলীয়দের আশীষ ধন্য করব। সামসঙ্গীত 72। হে ঈশ্বর, তোমার ন্যায়নিষ্ঠা জাগিয়ে তোলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা।
তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে, দুঃখ দারিদ্র্যের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে। এই পাহাড় পর্বতের দেশে ন্যায় ধর্মের প্রভাবে সবাই যেন সুখে শান্তিতেই থাকতে পারে। রাজা যেন দেশের দুঃখী মানুষের অধিকার রক্ষা করেন, যত দরিদ্রের সন্তানকে বিপদ মুক্ত করেন, অত্যাচারীকে তিনি যেন চূর্ণ করেন। তিনি সূর্যের মতো দীর্ঘায়ু হন, তার জীবনকাল যুগ যুগ স্থায়ী হোক চন্দ্রেরই মতো। তিনি হয়ে উঠুন যেন তৃণভূমির ওপর নেমে আসা বৃষ্টির ধারা, যেন মাটির তৃষ্ণা মেটানো বর্ষার ধারা। তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত। চন্দ্র যতদিন না নিরালোক হয়, ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আর এক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। তার পদতলে যেন নতজানু হয় মহীবাসী সবাই, তার শত্রুরা যেন ধুলোয় লুণ্ঠিত হয়। তর্ষিত ও যত দ্বীপপুঞ্জের নৃপতিরা যেন নিয়ে আসেন নৈবেদ্য সম্ভার। সেবা ও সাবা দেশের নৃপতিরা যেন আনেন নানা উপহার। সমস্ত রাজা যেন তার চরণে প্রণত হয়, সমস্ত জাতির মানুষ যেন তার সেবায় নিয়োজিত থাকে। তার শরণাগত দরিদ্রকে তিনি তো করবেন উদ্ধার, অসহায় দুঃখী মানুষকে করবেন উদ্ধার। দুর্বল ও দারিদ্রের প্রতি সদয় হবেন তিনি, যত দরিদ্রের প্রাণ বাঁচাবেন তিনি। তাদের মুক্তি দেবেন তিনি অত্যাচারের কবল থেকে, শোষণের হাত থেকে। তাদের জীবন হবে তার দৃষ্টিতে বড়ই মূল্যবান। দীর্ঘজীবী হন তিনি, তাদের দেয়া হোক সেবা দেশে স্বর্ণ উপহার। সবাই তার মঙ্গল চেয়ে নিরন্তর জানাক প্রার্থনা। সারাদিন ধরে ধন্যধ্বনি উঠুক তার নামে। অঢেল গমের ফসলে ঢেকে যাক দেশের মাটি। গিরিশিখরের বাতাসে দুলুক শীর্ষের শীষ। লেবাননের বৃক্ষরাজির মতোই মাথা তুলে দাঁড়াক যত গমের গাছ। মানুষে মানুষে ভরে উঠুক দেশে যত শহর, যেমন ঘাসে ঘাসে ভরে ওঠে সমস্ত প্রান্তর। অমর হোক তার নাম। এই সূর্যের নিচে যে নামটি গৌরব, তারও বাড়তেই থাকুক। তারই আশ্রয়ে আশীষ ধন্য হোক সমস্ত মানুষ। সমস্ত জাতি বলুক পরম সুখী তিনি। ধন্য ধন্য ভগবান, স্বয়ং ঈশ্বর যিনি, ইসরায়েলের ঈশ্বর যিনি। একমাত্র তিনিই সাধন করেন অমর অপরূপ যত কাজ। ধন্য চিরধন্য হোক তার নাম, তার মহিমাময় নাম। তার মহিমায় প্লাবিত হোক সমস্ত পৃথিবী। তাই হোক, আহা তাই হোক, জেসের পুত্র দাউদের প্রার্থনা গীতি সমাপ্ত এবার। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 9 অধ্যায় 23 থেকে 43 পদ। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ইহুদিরা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগল। কিন্তু তাদের এই ষড়যন্ত্রের কথা শাউল জানতে পারলেন। তাকে মেরে ফেলবার জন্য সেই সময় ইহুদিরা দিনরাত নগরের ফটকে ফটকে পাহারাও দিতে লাগল। তাই তারা শিষ্যেরা একদিন রাতের বেলায় তাকে সঙ্গে করে এনে একটা ধামায় বসিয়ে প্রাচীরের গা ঘেঁষে তাকে নগরের বাইরে নিচে মাটিতে নামিয়ে দিল। তারপর তিনি যখন জেরুজালেমে এলেন, তিনি সেখানকার শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন। কিন্তু তিনি যে সত্যিই শিষ্য হয়েছেন তা বিশ্বাস করতে না পেরে সবাই তাকে ভয়ের চোখে দেখতে লাগল। তখন বার্নাবাস তাকে সঙ্গে করে একদিন প্রেরিত দূতদের কাছে নিয়ে এলেন। পথে শাউল কিভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন আর প্রভু তার সঙ্গে কথা বলেছিলেন এবং দামাস্কাসে কিভাবে তিনি যিশুর নামে কথা বলার সাহস পেয়েছিলেন, এইসব কথা বার্নাবাস প্রেরিত দূতদের জানালেন। শাউল তখন তাদের সঙ্গে জেরুজালেমের এখানে ওখানে যেতে লাগলেন এবং প্রভুর নামে সাহসের সঙ্গেই কথা বলতে লাগলেন। গ্রিকভাষী
ইহুদিদের সঙ্গে তিনি আলোচনা ও তর্ক করলেন। তখন তারা কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। তা জানতে পেরে ধর্ম ভাইয়েরা তাকে সিজারীয় নগরীতে নিয়ে গেল। তারপর সেখান থেকে তাকে পাঠিয়ে দিল তারসাস নগরে। এবার সমগ্র জুদেয়া, গালিলেয়া ও সামারিয়ার খ্রিস্টমণ্ডলী শান্তির মুখ দেখতে পেল। তার শক্তিও দিনে দিনে বাড়তে লাগলো। সবাই তখন প্রভুকে সম্ভ্রম করেই চলত। সেই সময় পবিত্র আত্মার সহায়তায় তাদের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। সব জায়গায় ঘুরতে ঘুরতে পিতর একদিন লিদ্দা নিবাসী ভক্তদের কাছেও এসে উপস্থিত হলেন। সেখানে তিনি আইনিয়াস নামে একটি লোকের দেখা পেলেন। পক্ষাঘাত হওয়ায় লোকটি 8 বছর ধরে বিছানায় পড়েছিল। পিতর তাকে বললেন, আইনিয়াস, যীশুখ্রিস্ট তোমাকে রোগমুক্ত করে দিচ্ছেন। এখন ওঠো, নিজেই তোমার বিছানাপত্র গুছিয়ে নাও। সে তখনই উঠে দাঁড়ালো। লিদ্দা ও সারণ অঞ্চলের সমস্ত অধিবাসী তাকে দেখল। প্রভুকে তারা অন্তর থেকে বরণ করে নিল। জাফানগরে তাবিদা নামে একজন শিষ্যা ছিলেন। তার নামের গ্রিক অনুবাদ হল দরকাস, অর্থাৎ হরিণী। তার সারাটা দিন কাটত ভিক্ষাদানে ও নানা সৎকর্ম সাধনে। এই সময় অসুস্থ হয়ে তিনি মারা যান। তার দেহটিকে স্নান করিয়ে লোকেরা ওপরতলার একটি ঘরে রেখে দিয়েছিল। লিদ্দা জায়গাটি জাফার কাছেই, তাই পিতর সেখানে আছেন খবর পেয়ে শিষ্যরা 2জন লোককে পাঠিয়ে তাকে এই অনুরোধ জানালো, আপনি দেরি না করেই এখানে চলে আসুন। পিতরও তখনই তাদের সঙ্গে সেখানে গেলেন। তিনি এসে পৌঁছালে তাকে সেই ওপরের ঘরে নিয়ে যাওয়া হলো। বিধবারা এসে তার চারপাশে জড়ো করে তারা সবাই কাঁদছিল। দারকাস যখন তাদের মধ্যে বেঁচে ছিলেন তখন সে সমস্ত জামাকাপড় তিনি নিজের হাতেই তৈরি করেছিলেন। তারা পিতরকে তা দেখাতে লাগলো। তিনি তখন সবাইকে ঘরের বাইরে যেতে বললেন। তারপর নতজানু হয়ে প্রার্থনা করলেন। তারপর তিনি মৃতদেহের দিকে ফিরে বললেন, তাবিদা, ওঠো। তিনি তখনই চোখ খুললেন এবং পিতরকে দেখে উঠে বসলেন। তার দিকে হাত বাড়িয়ে পিতর তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। তারপর ভক্তদের ও বিধবাদের ডেকে তাবিদা যে এখন জীবিত তিনি তাদের তা দেখালেন। সমস্ত জাফানগরে এই খবরটি জানাজানি হয়ে গেল। ফলে অনেকেরই অন্তরে প্রভুর প্রতি বিশ্বাস জেগে উঠল। এরপর পিতর বেশ কিছুদিন জাফায় রয়ে গেলেন। এই সময় তিনি সিমন নামে একজন চমৎকারের বাড়িতেই ছিলেন।